ইনফ্লুয়েঞ্জা ভাইরাস খাওয়াবো না। আমি পাপাকে পারি। তরুণ টুসির সাদা কালো জীবনটাকে এই ছোট্ট হাত এসে আলোকিত করে তুলেছে। প্রতিটা মুহূর্তে এই ছোটো ছোটো হাতগুলো যে আমাদেরকে এতটা আনন্দ দেয়, সেটা হয়তো যারা বাবা মা হয় তারাই হয়তো বুঝতে পারে, বা যারা ভবিষ্যতে হবে তারাও বুঝতে পারবে। আমরা তো লিটিল স্টারের ছোটোবেলাটাকে প্রতিটা মুহূর্তে আনন্দ করছি, সেটা যে তোমাদের সাথে শেয়ারও করতে পারছি, এটাও আমার কিন্তু একটা এক্সট্রা পাওনা। লিটিল স্টার সবে ঘুম থেকে উঠেছে, সকাল সকাল তো ওর সাথে একটু কথা বলতেই হবে। গুড মর্নিং টুইঙ্কেল। আজ কি জানো, একটু আজ হলো 5th মার্চ। আজ তুমি পুরো 6 মাস হয়ে গেল আমাদের কাছে এসেছো, আর তাই প্রতি মাসে এই 5 তারিখ করে কিন্তু আমি তোমার সব কিছু স্মৃতি ধরে রাখি। তাই আজও কেন বৃথা যাবে, আজও ধরে রাখবো, আর সেটা শেয়ারও করবো সবার সাথে, তাই তো মা? তুমি যে একটু একটু করে বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ, এই ছোট ছোট হাতগুলো। মা তোর না আজকে হাফ ডজন মাস কমপ্লিট হয়ে গেছে। হাফ ডজন আর হাফ ইয়ার, সরি বাবা মুখটা কিরকম করে আমাদের বড় হয়ে যাচ্ছে। খুব মিস করবো তোমার ছোটবেলাকে, জানো, খুব মিস করবো আমরা। এই যে বাবার হাতে ছোট্ট ছোট্ট হাতটা, এই যে আমাদের ছোট্ট ছোট্ট সোনাটা একটু একটু করে বড় হয়ে যাচ্ছে। ক্যামেরাটা ধর। ঘুম থেকে উঠে দুজন মিলে অনেকক্ষণ ওর সাথে খেলেছি। এবার তোর খিদে পেয়ে গেছে নাকি, তাই ওকে দুধু দুধু খাইয়ে নিচ্ছি। এবারে যাব আমাদের খাবার বানাতে। আজকের এখানে ব্রেকফাস্টে বানাচ্ছি সুজির গোলা রুটি, খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার। আর একজন করছে। কি দেখে করছে এরকম? হ্যাঁ গো, দেখেছিস? এই যে 4 বছর আগের টুসি, দেখ কি হয়ে গেছে এখন, ভালো লাগে না একদম। কখন ফ্রেশ হবে? হ্যাঁ, ঘুম থেকে উঠে কেউ ঘুমায়? চলো এবার ফ্রেশ হয়ে নাও, চলো। তুমি ফ্রেশ হবে, বিছানাটাকে পরিষ্কার করতে হবে, টাইম বাই টাইম চলতে হবে মাম্মাম। ঘুম থেকে উঠে এনার্জি পেয়ে গেছে প্রচুর, কিন্তু এবার ওকে করাবো আমি মাসাজ। টিক 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 1। দেখো চলে গেলে কি করে হবে মাম্মাম? টাপুরে কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা। নাও নাও নাও, ফোল্ড কর, ফোল্ড করো মাম্মাম। আয় বা, আবার করো না। ফোনের দিকে কেউ ভিডিও কল করেনি, আগে মুখটা দিয়ে নি। দাঁড়া, যাচ্ছিস কোথায়? খুব পায়ে জোর হয়েছে দেখতে পাচ্ছি। আমার মাম্মাম তো এখনই এই জামাটা পরলো, কিন্তু রাত্রিবেলা মাম্মাম একটা নতুন ড্রেস পরবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। ওটা ওকে ওর ফ্রেন্ডস দিয়েছে। কে দিয়েছে মাম্মাম? বাবার বন্ধু। কথায় আছে বাবারও বন্ধু আমারও বন্ধু। ওই আঙ্কেল আন্টি না, ওইগুলো আর চলে না, তাই তুমি বাবার বন্ধুদেরকে ফ্রেন্ড বলে ডাকবে, ঠিক আছে? নো আঙ্কেল নো আন্টি, হ্যাঁ বাজে লাগে শুনতে, মনে থাকবে তো? চিনতে পারো কি না? এখানে এত ঠান্ডা না, এইসব ড্রেসগুলোকে আমি পরাতেই পারলাম না, ছোট হয়ে গেল, আর হয়তো হবেই না। এটা চিনির ড্রেস, চিনি একবারও পরেনি। এ বাবা, জামা তুলতে নেই, লোকে খারাপ বলেছে। মাম্মাম দাঁড়া না, এনে তুই এটা নে। ও সেই জামাই নেবে। লিটিল স্টারের এই ছোট্ট ড্রেসগুলো তো আমার খুব প্রিয়, আর তার মধ্যে এই ড্রেসটা তো ওকে পরলে বেশ মিষ্টি লাগে। এইগুলো সব আমি গুছিয়ে রেখে দেবো, কদিন পরেই তো কলকাতায় যাব, কারণ লিটিল স্টার এবারে ভাত খাবে, আর তাই যাওয়ার আগে ওর এই ড্রেসগুলো সব আমি গুছিয়ে নিচ্ছি।
এইগুলোকে গুছিয়ে তুলে রাখতে হবে তো নাকি? আমার তো মনে হয় লিটিল স্টার বড় হয়ে এই ড্রেসগুলো দেখলে খুব খুশি হবে। দেখবো তখন কি করে। ড্রেস পরেছিস মা? তো কি সুন্দর লাগছে রে, তো পুরো পরি পরি লাগছে, পরি। হ্যাঁ তুমি পাপা কা পরি। আচ্ছা হ্যাঁ, মা সুন্দর ড্রেস পরে দিয়েছে। হ্যাঁ ভালো লেগেছে, ভালো লেগেছে, খুশি হয়েছে, খুশি হয়েছে মা। টুপিটা খুলে দিয়েছে। লিটিল স্টার এখন বাড়িতে খুব চিৎকার করে, আর এটা আমরা কিন্তু খুব আনন্দ উপভোগ করি, তাই হয়তো একটু বেশি শেয়ার করে ফেললাম। যাই হোক, পেয়ে গেছে ওর খিদে, ওকে খাইয়ে আমরা নিয়ে যাবো ওকে ভ্যাকসিনেশনের জন্য ওর ডক্টরের কাছে। তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। এদিকে কোন দিকে? এটা মেয়ের, বেবি অফ প্রিয়াঙ্কা দাস। এটা হলো মেয়ের। এখানে আগে পিয়ারলেসে দেখতাম, তারপর এখানে এসে সুমিত গুপ্তাকে দেখাই, তার কাগজগুলো এখানে সব আছে। এই আচ্ছা, এটা হচ্ছে কি ওর ভ্যাকসিনেশন কার্ড। আচ্ছা, এর যে 6 মাসে আছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ফার্স্ট ডোজ অ্যান্ড ওপিভি ওরাল পোলিও ভাইরাস 5 মার্চ ডেট দিয়েছে, আজকেরই আছে, ঠিক আছে, আজকের ডেট দিয়েছে। বাট ঘটনাটা হচ্ছে আমি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস খাওয়াবো না, ওরাল পোলিও ভাইরাসটা ওপিভি যেটা আছে ওপিভিটা খাইয়ে নিয়ে আসবো আজকে, বাট ইনফ্লুয়েঞ্জার ফার্স্ট ডোজ আমি দেবো না। কারণটা কি? কেন? কারণ যত লোকের কাছে শুনেছি বলছে প্রাইভেটেই মাত্র ইনফ্লুয়েঞ্জা দেয়, গভর্নমেন্টে কোথাও ইনফ্লুয়েঞ্জা দেয় না। আর সমস্ত লোকে যাদের এক্সপিরিয়েন্সে যারা আগে দিয়েছে বলছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ভ্যাকসিনটা দিলেই বাচ্চার শরীর খারাপ হবে, বাচ্চার ঠান্ডা লাগবেই। না দিলে কোনো ক্ষতি হবে না তো? না দিলে কোনো ক্ষতি হবে না, গভর্নমেন্টে তো দেয় না। না, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের এটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ভ্যাকসিনটা দিলে বাচ্চারা ভোগে বেশি, বাচ্চারা বেশি ঠান্ডা লাগে, বেশি ঠান্ডা লাগে, সেই জন্য আমরা ওটাকে দেবো না বলছি। আর না দিলে এমন কিছু সমস্যা হয় না। যদিও সোশ্যাল মিডিয়ায় তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা সবকিছু সার্চ করে দেখে শুনে ভালো মন্দটা বিচার করে করো, এটা আমাদের ডিসিশন। হ্যাঁ, সব বাবা মারাই চায় তাদের সন্তান ভালো থাকুক, সুস্থ থাকুক, তার জন্য নিজেদের সব কিছুই হয়তো বিসর্জন করতে রাজি আছে। তো আমরাও কিন্তু সেটাই চাই। আমরা লিটিল স্টারের ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা স্কিপ করার কথা ভাবলাম, কারণ টোটন সবার কাছ থেকে শুনেছে ওটা দেওয়ার পরে বাচ্চাদের আরও বেশি ঠান্ডা লেগে থাকে। আর যেহেতু এটা আমাদের গভর্নমেন্ট থেকে দেওয়া হয়ও না, তাই খুব একটা যে ভয়ের বলে মনে হবে না। তো সেই জন্যই কিন্তু আমরাও স্কিপ করলাম। তবে হ্যাঁ, যেহেতু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছি, যে কেউ যদি আমার ভিডিও দেখে থাকো, আমাদের ডিসিশান নিয়ে তোমাদের বাচ্চার ওপরে তোমরা সেই ডিসিশানটা নিও না। তোমরা বাবা মা হিসাবে তোমাদের বাচ্চার যেটা ভালো লাগবে সেই ডিসিশানটাই নিও। আর যদি কোনো এর মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা করে দিও। ওটা নেই তাই কোনো ভ্যাকসিন দিইনি আমরা, কিন্তু নেই বলতে কি মানে সকাল টাইমটা নেই, বিকেলবেলা আছে। তো যদি পারি বিকেলবেলা নিয়ে যাবো। এটা কি হচ্ছে? তাহলে এবার অসুবিধা থাকুক, আমি রান্না বান্না করি। লিটিল স্টারকে কলকাতা থেকে নিয়ে চলে আসার পর থেকে আমার রান্নাঘরে বেশিরভাগ দিন ডালই হয়। তো আজও আমার রান্নাঘরে ডালই হচ্ছে, কিন্তু ডালের সাথে হচ্ছে ওল চিংড়ি, যেটা আমার খেতে খুব ভালো লাগে। এখানে ডালও হয়ে গেছে আর ওল চিংড়িটা সবে বসাচ্ছি। এইভাবে কষিয়ে ওল চিংড়ি করলে না দারুণ লাগে, মনে হয় না কলকাতার বাইরে রয়েছি যখন এই ওল চিংড়ি দিয়ে ভাত খাই। তো আর তার সাথে বানাবো আলু বিনস ভাজা, যেটা টোটনের খুব পছন্দের। তাহলে এবার রান্না করে খাওয়া দাওয়া সেরে তোমাদের সামনে আবার ফিরে আসি। সকালবেলা তো ডক্টর ছিলেন না, তাই এখন বিকেলবেলা নিয়ে যাচ্ছি মেয়েকে। বিকেলবেলা যাবে? এখন ও দুধু খাবে। দুধু খাবে? দুধু? আমার হচ্ছে ভীষণ মাথা যন্ত্রণা। দেখো লিটিল স্টারকে ঠিক কীভাবে জড়িয়ে নিয়েছি। মার্চের 5 তারিখ, যেখানে শুনছি কলকাতায় গরম পড়ে গেছে, আর এখানে দেখো কিরকম ঠান্ডা, ওকে জড়িয়ে নিয়ে যাচ্ছি। কি অবস্থা, কে কোন দিক দিয়ে যাবে ভগবান জানে। এই জন্যই টোটনের রাস্তা দেরি হয়, এই জ্যামে আটকে যায়, পুরো সব দাঁড়িয়ে আছে। চলে এসেছি ডক্টর সুমিত গুপ্তার হসপিটালে। এখন তো আমরা লিটিল স্টারকে এখানেই নিয়ে আসি। লিটিল স্টারের নাম আছে 105-এ, তাই তো? হ্যাঁ। ডক্টরের ভিজিট কত? 300। আর 100 জনের 100 হলে 300 ইজ ইকুয়াল টু 100। 3000। ভুলভাল ম্যাথের স্টুডেন্ট। না 30,000, আমি ওটা 10 হবে না। নেই টুইঙ্কেল খেলছে। টুইঙ্কেল টুইঙ্কেল মাম ওর সাথেই খেলবে, আমার দিকে যাবে না। ক্যাম্পাস নিচে এটা। ত্রিশিকার নামটা কি ভালো না? ত্রিশিকা বল না, বল আমার নামটাই ভালো।
ডক্টরের কাছে তো খুব ভিড়, অনেকক্ষণ পরে এবারে আমাদের যাওয়ার পালা। আসলে এখানে যেহেতু খুব ঠান্ডা না, সব বাচ্চাদের জ্বর কাশি, বাচ্চাগুলোকে দেখে খারাপও লাগছে আবার ভয়ও লাগছে যদি ডিস্টার্বের হয়ে যায়, কারণ এই হসপিটালে আসে না অনেক সময় বাচ্চাদের আরও বেশি শরীর খারাপ হয়ে যায়। যাই হোক, দেখানো হয়ে গেছে, এবারে যাওয়ার পালা। ব্যাম্বু ব্রাশ দেখাচ্ছি, আমার কোলে আছে ল্যাকটোজিন, সেমিলেক, পিডিয়াশিওর। আমার মিষ্টি পিডিয়াশিওর খেত। আর লিটিল স্টার খায় অ্যাপটামিল গোল্ড। আর আমরা খেয়েছি ওই যে আমুল স্প্রে, আমাদের ছোটবেলার দুধ। এইবারে নিয়েছে ব্যাম্বুটা। এটা নাই এ হলো, এটা তো প্লাস্টিক কম গেলে এনভায়রনমেন্টে। ব্যাম্বু ব্রাশ তো আমি প্রথমবার দেখলাম, দেখে কিন্তু বেশ ভালো লাগলো। আর খুব কিন্তু দাম তাও না, মাত্র 60 টাকা দাম। ইউজ করলে ইউজ করা যেতেই পারে। চলে এসেছি আমরা আমাদের সোসাইটিতে। কত ভালোবাসলে একটু। দাড়ি গোপ কাটবি না নাকি? সারা জীবন জঙ্গল নিয়ে ঘুরে বেড়াবি? আমার দাড়ি গোপ কাটলে আমার মায়ের গায়ে গাঁতে না, গাঁতে গাঁতে গেটে যাবে। আমার মা দিকে একটু তাকিয়ে দিত, বল দাদা দাদা, ও ঢোকা ছেড়ে দে, ও ঢোকাবার চেষ্টা করছি। ও তো ঢোকাবার চেষ্টা করছে, দাঁড়া না একটু খাবে না। লিচি স্টার কিন্তু এখন খুব বদমাইশ হয়ে গেছে। দুধু খেয়ে এবারে ঘুমানোর পালা। আজকের ভিডিওটা তো এখানেই শেষ করছি। যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও। খুব তাড়াতাড়ি আসছি নতুন নতুন ভিডিও নিয়ে, পাশে থেকো। টাটা।